স্বাগত দূরপাঠের আজকের আয়োজন থেকে সাথে আছি আমি আয়েশা বুবলি। দর্শক, আপনারা তো জানেন আমাদের এই অনুষ্ঠানটি আমরা আয়োজন করে থাকি বিভিন্ন ধরনের কোর্সের মাধ্যমে, যা দেখে আপনারা ঘরে বসে হতে পারেন স্বাবলম্বী। দর্শক, আমরা আজকে একটি নতুন বিষয় নিয়ে হাজির হয়েছে। আমাদের আজকের বিষয় থাকছে সাবান তৈরি, এবং এই কাজটি যিনি দেখাবেন তিনি হচ্ছেন আফরোজা খানম মুক্তা, পরিচালক, শৌখিন কারুশিল্প, এবং তার সাথে একজন সহকারী আছেন, তিনি হচ্ছেন নাজমা শিকদার। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনি ভালো আছেন? জি আপা, ভালো আছি। আমরা কোর্সে ফিরে যাব, তবে তার আগে দর্শকদের বলতে চাই, দর্শক আপনারা চাইলে আমাদের সাথে যুক্ত হতে পারেন আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ দেশ টিভি এন্টারটেনমেন্টে। সেখানে আমরা সরাসরি লাইভে আছি। চাইলে আজকের যে বিষয় সাবান তৈরি, এ বিষয়ে নানা প্রশ্ন রাখতে পারেন। আমরা চেষ্টা করব সকল প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। চলে যাচ্ছি আজকের কোর্সে। আপা, আজকে কিন্তু আমরা একটি ভিন্ন বিষয় নিয়ে হাজির হয়েছি। আমাদের আজকের বিষয় থাকছে সাবান তৈরি। জি আপু, তাহলে আমরা শুরু করতে পারি আপা। একদমই নতুন একটা আইটেম, আমরা সাবান তৈরি করব। তো আমরা দোকান থেকে যে সমস্ত সাবান কিনে নিয়ে আসি সেই রকম সাবান না। তো সাবান তৈরি করতে আমার প্রথমে জেনে নিতে হবে আমার কি কি উপকরণ লাগবে। অবশ্যই উপকরণগুলি যদি আমি ভালো করে না বুঝি তাহলে আমি কাজটা সঠিক মতো করতে পারবো না। তো সেই ক্ষেত্রে এই সাবানগুলি এমনই একটা জিনিস, অনেকের মানে নানান রকম প্রবলেম সলভ করার মতো, ওষুধের মতো কাজ করবে। যেমন আমার মাথা ব্যথা করছে, এটার জন্য একটা সাবান। পা ব্যথা করছে, এই সাবানটা ব্যবহার করলে পা ব্যথা ভালো হয়ে যাবে। মনটা খারাপ, মনটাকে ভালো করার জন্য একটা সাবান আছে। আমার মুখে যদি মেস্তা বলে ওরকম কিছু থাকে, সেটাকে দূর করার জন্য একটা সাবান। এরকম করে গুনে গুনে 25 ধরনের সাবান তৈরি করা যায়। বাহ! তো এই উপকরণ মানে খুব বেশি উপকরণ লাগে না এখানে, শুধু উপকরণগুলি খুব ভালো করে জানতে হবে কোনটা কোন সময় ব্যবহার করতে হবে। কিছুদিন আগের যে ক্লাসে আমি বলেছিলাম যে গুজরাটি সেলাই যেমন অনেক কঠিন, এইটার ক্ষেত্রে সেটা না। কেউ যদি উপকরণগুলি ভালো করে জেনে নেয় তাহলে সে একদিনেই আমার মতো করে তৈরি করতে পারবে। তো এইখানে প্রথমেই আমি বলবো, একটা আমরা চকলেট তৈরি করি, অনেকে হয়তো বা চকলেট তৈরি করে না, তাদের উদ্দেশ্যে বলবো বাংলাদেশে এমন কোনো মানুষ নেই সে ভাপা পিঠা খায় না। তো চকলেট না, আমি ভাপা পিঠার মতো করেই বলি। তো ভাপা পিঠা করার জন্য আমরা কি করি, প্রথমে একটা ভাতের হাঁড়িতে পানি বসিয়ে রাখি। ডবল বয়েলে আমার এটা করতে হবে। দেখতে পাচ্ছেন এইরকম একটা ভাতের হাঁড়ি লাগবে। হ্যাঁ, ভাতের হাঁড়ি লাগবে। তারপর সাবানটাকে লিকুইড করার জন্য এরকম একটা লাগবে, হাঁড়ি লাগবে। তারপর হচ্ছে জালি, নেট, এরকম স্টিমের জন্য আমি খুব সূক্ষ্মভাবে যদি করি, সাবানের গায়ে যেন পানি না আসে, সেই জন্য এরকম একটা চালনি লাগবে, এখানে দিয়ে নিলাম। অবশ্যই স্টিল হতে হবে, আর এটা খুব শৌখিন একটা জিনিস। চেষ্টা করব যেন আমরা খুব সুন্দর ছোট একটা জিনিস নেই। এই হচ্ছে আরেকটা জিনিস এখানে আমি বলবো, এই সাবান তৈরি করার সময় আমরা যেই জিনিসগুলি নিব সেই জিনিসগুলি অবশ্যই খুব সুন্দর করে ক্লিন থাকতে হবে। তারপর খুব সুন্দর করে ওটাকে মুছে ফ্যানের হাওয়াতে শুকিয়ে নিব। কেন নিব, তা না হলে এইখানে যদি একটা জিনিস আমি একটু হলুদের ফোঁটা রয়ে গেল, তো আমি সাবানটা তৈরি করব গোলাপের, ওইখানে হলুদের ফ্লেভার চলে আসবে, হ্যাঁ দাগ পড়ে যাবে। এটা লাগবে। আর খুব সূক্ষ্মভাবে যদি আমি ঢালতে যাই, করতে যাই, এরকম একটা লাগবে। তো এইগুলি লাগবে। আর সাবান তৈরি করতে আপনার বিভিন্ন রকমের, আমাদের দেশে যে লাক্স সাবানগুলি হয় ওটা কিন্তু এক একটা মোল্ডে ঢালা হয়, ঠিক ওই রকমই এরকম মোল্ড পাওয়া যায়। তো আমি যখন হানির সাবান তৈরি করে দেখাবো, তো আমাদের কাজ এমন একটা জিনিস, সেটাকে এখন শিল্প হয়ে গিয়েছে। তো আমি যখন হানি করব, হানি সোপ করব,
তখন আমার কি করতে হবে, দেখতে পাচ্ছেন এই মোল্ডের গায়েই মৌমাছি আছে। আমি যখন আপসেট ডাউন করব তখন এরকম একটা চলে আসবে। এই যে বিভিন্ন এই মোলটা রকমের তো হচ্ছে আমরা সাবানের যে আকৃতিটা এখানে আমার চলে আসবে। বিভিন্ন রকমের মোল্ড পাওয়া যায়, আপনি যেই রকম মোল্ড ব্যবহার করবেন সাবানটা ঠিক ওই রকমই হয়ে যাবে। আপা, এই মোল্ডগুলো আমরা কোথা থেকে সংগ্রহ করতে পারি? মোল্ডগুলি আমরা সংগ্রহ করতে পারবো, এটা আমার দেশে অ্যাভেলেবেল পাওয়া যায়। সেটা হচ্ছে গুলশানে ডিসিসি মার্কেট আছে, ওইটাতে একেবারে টোটাল যত বিশ্বের যত মোল্ড আছে ওই মার্কেটটাতে সেটা পাওয়া যায়। এছাড়া আপনি গাউসিয়া, তারপরে হচ্ছে আপনার মৌচাক মার্কেট, এরকম ধরনের কেকের যেই সরঞ্জাম যাদের দোকানে বিক্রি হয়, হ্যাঁ, তো ওইখানে এই মোল্ডগুলি কিনতে পাওয়া যায়। যার যার পছন্দ অনুযায়ী সে ওই মোল্ডগুলি কিনে নিবে। বিভিন্ন ধরনের আকৃতির আছে, চাইলে পছন্দ মতো আকৃতি নিতে পারে। অনেকেই যেমন এই সাবানটা আমার 4 কোনা, হ্যাঁ, তো আমার এইরকমই মোল্ড কিনতে হবে। তো এক একটা সাবান, কোনোটা আমার লাভ পান যাকে বলা হয় এরকম কিনতে হবে, কোনোটা ফুলের সেটা কিনতে হবে। আমি যখন সাবান করব তখন আমার আগে মার্কেটে যে খুব সুন্দরভাবে সব মোল্ডগুলি আমার কোনটা ভালো লাগছে, কোনটা দিয়ে সাবানের লুকটা ভালো আসবে, ওইগুলি মাথায় রেখে আমি কি করব, মোল্ড নির্বাচন করব। আরেকটা জিনিস হচ্ছে স্প্যাটুলা। এটা হচ্ছে আমি যে সাবানটা তৈরি করব, সাবানটা তৈরি করতে হলে লিকুইড যখন করব তখন আমি ওকে যদি এরকম করি খুব নিমিষেই চলে আসবে, কারণ এটা খুব ব্যয়বহুল একটা জিনিস, একটুও যেন না থাকে। হ্যাঁ, আচ্ছা। আরেকটা হচ্ছে আমরা যে ফ্লেভারগুলি দিব, ফ্লেভার বলতে বুঝছি আমি যখন অ্যালোভেরা দিব, ন্যাচারাল অ্যালোভেরা দেওয়ার পরেও আমার কি করতে হবে, অ্যালোভেরার যে সেন্ট সেটা নিতে হবে। সেন্ট বলতে আমি বুঝাবো, আমাদের দেশে মিটফোর্ড নামে একটা জায়গা আছে, সেইখানে এমন কোনো আতর নেই, ওর পাশ দিয়ে গেলেই মনে হয় রাস্তাটাই আতর। তো সেই ক্ষেত্রে ওই জায়গাটায় সব ধরনের আতর পাওয়া যায়, আউন্স হিসাবে কিনে নিতে হবে। তারপর লাগবে, কারণ আমি যখন গোলাপের একটা সাবান তৈরি করব সেই ক্ষেত্রে সেন্টার দেওয়ার পরে তো আর আমার কালারটা আসছে না, আমার খেয়াল রাখতে হবে আমি যেই সাবানটা তৈরি করব, গোলাপ যদি হয় তাহলে আমি পিঙ্ক কালার ব্যবহার করব, গোলাপ হলুদ কালারের হয় হলুদ কালার, মানে আপনার যেই কালার পছন্দ গোলাপের কালারটা সেই রকম কালার নিয়ে নিতে হবে। এই হচ্ছে সাবানের কালার। আর একটা জিনিস, প্রত্যেকটা জায়গায় আমি যখন কাজ শিখাই আমি খুব মানে সহজ ভাষায় বোঝানোর চেষ্টা করি। সেইখানে আমি বলে দিব সাবানের যে হতে হবে কালার, এটা কিন্তু না, সিনথেটিক কালার, যেটা কিনা আমরা যারা আমার কাজগুলি দেখবে, যারা করবে তারা কম বেশি একটু হলেও পারবে। সেটা হচ্ছে আপনার আমরা কেকে যে ফুড কালার ব্যবহার করি, রান্নার ক্ষেত্রে যে ফুড কালার ব্যবহার করি সেই ফুড কালারগুলি। আচ্ছা, সাবানের আর এইখানে একই রকম ফুড কালার লাগবে। লিকুইড নাকি হচ্ছে ডাস্ট পাউডার? হ্যাঁ, ডাস্ট পাউডার। আমি একটা জিনিস যখন আমাদের শিখতে হয় সেই জিনিসের A to Z জানতে হয়। তো লিকুইড এইটা থেকেই আমি সাবান শেখানোর সময় কালার তৈরিও শিখাবো। সেটা হচ্ছে এইটাকে কেনা যেই পানি, মিনারেল পানি আমরা কিনে নেই, এইখানে যদি পরিমাণ মতো সেই পানিটা দেয়া হয় তাহলেই লিকুইড কালার হয়ে যায়। তো এই কালারটা আমার দেয়া হলো। আরেকটা জিনিস আপা, আমরা আরো কিছু দেখবো, তবে তার আগে দর্শকদের বলতে চাই, দর্শক আপনারা কিন্তু এগুলো নোট করে রাখতে পারেন, যেহেতু হচ্ছে খুবই সুন্দর একটি বিষয় আপা শেখাচ্ছেন, খুবই ইউনিক জিনিস, তো আপনারা নোট ডাউন করতে পারেন। খুবই ইম্পর্টেন্ট জিনিস আপা আপনি শেখাচ্ছেন, আর অবশ্যই এগুলো নোট ডাউন না করলে কিন্তু পরবর্তীতে ভোলার সম্ভাবনা আছে। আমি চেষ্টা করব, মানে আমি এটা নোট দিয়ে দেওয়ার জন্য। নোটটা দিলে হয় অনেক সময় ভুলে যায়, কারণ আমি শিখালাম সেই জিনিসটা যদি করতেই না পারে তাহলে তো আমার মানে কোনো কাজে আসলো না।
তো সেই ক্ষেত্রে আরেকটা জিনিস আছে এখানে, আমরা যেমন কাপ সেট ব্যবহার করি রান্নার ক্ষেত্রে, এই পারফিউম তৈরি করার ক্ষেত্রে, সাবান তৈরি করার ক্ষেত্রে এই ধরনের সেট, কাপ সেট, মেজারমেন্ট সেট ব্যবহার করতে হয়। আরেকটা জিনিস, মাপার যন্ত্র হয়, তো স্কেল, ওইটা কি হবে আপনার সাবানগুলিকে ড্রপ। আমি এখন সাবান সাধারণত যত সেল হয় সেই সাবানগুলিকে আমাদের 100 গ্রাম সাবান সেল হয়। 100 গ্রাম সাবান যদি আমি করি তাহলে সেটা বিক্রির জন্য, দেখতে পাচ্ছেন এইরকম, এটাকেই 100 গ্রাম সাবান। তো 100 গ্রাম সাবানে আমার 10 ফোঁটা পারফিউম দিতে হবে, হ্যাঁ, আতর দিতে হবে। সেই ক্ষেত্রে আমি এইরকম নিয়ে তারপর কি করব, আমি 1 ফোঁটা 2 ফোঁটা গুনে 10 ফোঁটা দিব, 10 ফোঁটা দিব। তারপর একদিন আমি যখন বুঝে যাব আমার এই জায়গাটায়, এই সেন্টারটাতে আসলে 10 ফোঁটা হয়ে যায়, তখন আর আমার ওই বাচ্চাদের মতো ড্রপ দিয়ে গুনতে হবে না কত ফোঁটা, আন্দাজ হয়ে যাবে। কিন্তু কাজ যখন করবেন, আমরা যখন 1টা 2টা 5টা উঠাই, সেই ক্ষেত্রে গুনে গুনে করাই বেস্ট, হ্যাঁ, কারণ এইটুকুন। আর যখন কোম্পানিতে করা হয় তারা তো অনেক একসাথে করে, তারা কি করে এইরকম 50, এখন 100 সাবান করলো, 100 সাবানকে 10 ফোঁটা দিয়ে ওরা যোগ করে নিল, এরকম যন্ত্রে ওরা বসায় দিয়ে দিল, ঠিক আছে। আরেকটা জিনিস, সাবান যখন আমরা করব, সাবানটাকে যখন আমরা ঢালবো, তখন কি হয়, এই যে সাবানটা ঢাললাম, ওর 4 থেকে 5 ঘন্টা পরে ও পুটিং যে আমরা বাসায় করি, ওটা বোঝানোর জন্য আমি বলছি, পুটিংটা যখন আমরা করি সাথে সাথে কিন্তু শক্ত হয়ে যায় না, তাহলে ওকে আমার 5 থেকে 6 ঘন্টা সময় দিতে হয়। সময় দেওয়ার আগে এর ভিতরে বাবলস দেখা যাবে, তখন আমার কি করতে হবে, তখন রবিং অ্যালকোহল এটা পাওয়া যায়, এটা দিয়ে যদি আমি এরকম স্প্রে করি তখন ওই বাবলসগুলি আর দেখা যাবে না। আচ্ছা, হ্যাঁ, তো এটা আমাদের বাধ্যতামূলক লাগবে। আর আরেকটা এই জিনিসটা আমরা কোথা থেকে পাবো? এই জিনিসটাও আমাদের মিটফোর্ড থেকে পাওয়া যাবে। যাদের বিজনেসের ট্রেড লাইসেন্স আছে তাদের কাছেই শুধু এই প্রোডাক্টটা বিক্রি করা হয়। মিটফুড থেকে হচ্ছে আমরা সেন্ট পাচ্ছি আর কালারও পাচ্ছি, কালার সবটাই একসাথে আমরা সংগ্রহ করতে পারবো, ওইখান থেকেই হোলসেল আপু, বুঝছেন। আর বেস এইটার জন্য অন্য জায়গা থেকে নিতে হবে, সেটা মিটফুড পাওয়া যাবে না। আর এখন আমাদের যে মূল উপাদান আছে, আমরা যে একটা সাবান নিচ্ছি, সেই সাবানটা আমরা কোথা থেকে নেব? সাবানটাও ওই চকবাজারে সাবানের সারি সারি ভাবে সাবানের প্রোডাক্ট বিক্রি হয়, ওদের কাছ থেকে এরকম ব্যাচ করে 1 কেজি করে পাওয়া যায়। এরকম ব্যাচ আমি অ্যালোভেরার আনলাম, গোলাপের আনলাম, বিভিন্ন 1 কেজি করে বিক্রি হয়, ওটার থেকে কিনে নেওয়া যাবে। 1 কেজি আপা কত দিয়ে আপনারা কিনছেন? 1 কেজি আপা এখানে আমাদের দেশে 600 টাকার মতো সেল হবে, বিক্রি হবে। তো 1 কেজি, আর কয়েকটার দাম আবার একটু 19-20 হতে পারে, 680 টাকা 700 টাকা এরকম হতে পারে, ঠিক আছে। আর আমি যখন অ্যালোভেরা করব তখন অ্যালোভেরার জেলও পাওয়া যায়, আর যদি কারো বারান্দায় ছাদে অ্যালোভেরা থাকে সেটা দিয়েও করা যায়। অনেকে এখন সবার যে থাকবে তা তো না, সেই জন্য আমি কেনা যেই জেল সেটাই। আরেকটা হচ্ছে সাজনা পাতা, যাকে মোরিঙ্গা পাউডার বলা হয়। আপনার যার বাসায় মোরিঙ্গা মানে সাজনা গাছ আছে, সে গাছের থেকে পাতাগুলি নিয়ে কি করবে, রোদ্রে না, ফ্যানের হাওয়াতে ও খুব সুন্দর করে শুকাবে। শুকানোর পরে এখানে আমরা কেন ফ্যানের বাতাসে শুকাচ্ছি? চাইলে তো হচ্ছে রোদেও শুকানো যায়। হ্যাঁ, কেন বলছি, কারণ যারা কোম্পানির গুলি করে তারা তো অবশ্যই ফ্যানের হাওয়াতে করা সম্ভব না, তারা রোদ্রেই করে। আমাদেরটার ক্ষেত্রে বলবো, আমরা এতটুকু নিয়ে কি সেই ছাদে যাব?
তাহলে ফ্যানের হাওয়াতেই ও আচ্ছা। দ্রুত হয়ে যাচ্ছে। আর ফ্যানের হাওয়াতে তাহলে করলে তো চাইলে হচ্ছে আমরা রোদেও শুকাতে পারি হ্যাঁ, যদি একদমই খুব বেশি একদম পরিমাণ খুব হয়ে সুন্দর থাকে। একটা কথা বলেছেন। তো ফ্যানের হাওয়াতে যখন আমি করলাম, আমরা যারা করব কোম্পানিরটা একরকম, আমাদেরটা একরকম, সেই ক্ষেত্রে আমার পক্ষে ছাদে যাওয়া সম্ভব না, বৃষ্টি হলো ই হলো, তা 7-8 ঘন্টা এরকম করে 2 দিন যদি আমি সাজনা পাতাটাকে শুকিয়ে নেই, তারপর সুন্দর করে হাত দিয়েই ও গুঁড়ো হয়ে যায়। আচ্ছা। সেইটা দিয়ে আমি সাজনা পাতার যে পাউডার সেটা করে নিব। আর যখন আমি গায়ে হলুদের সাবান তৈরি করব, সেটাতে হলুদ টারমারিক থাকবে। তো ওইটাতে আমরা ন্যাচারাল রান্নায় যেই হলুদটা খাই সেই হলুদটা দিয়েই করা বেশি বেস্ট। দোকানেরটা হলে আরও ভালো হয়। কেন ভালো হয়? ওর কালারটা আরও বেশি সতেজ হয়। নিশ্চয়ই ওরা ফুড কালার কিছু না কিছু ব্যবহার করে, তো ওইটা আমরা ব্যবহার করব। আরেকটা জিনিস হচ্ছে, এইটা করার জন্য আমার কাঁচি আর হচ্ছে চাকু লাগবে। কেন লাগবে? আমি সাবানটাকে যখন লিকুইড করব তখন আমার কি করতে হবে, এটাকে সুন্দর করে নিয়ে চাকু দিয়ে আস্তে আস্তে পিস করে নিব। পিস করে যদি নেই তাহলে আমার এটা পিস করে আমরা এইখানটায় ঢালবো। তাহলে কি হবে, লিকুইডটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। 30 সেকেন্ডের বেশি লিকুইড করা যাবে না। তাহলে সাবানের ভিতরে এইগুলি হচ্ছে টিপস। তো এই যে সাবানের ভিতরে একদম স্বচ্ছ দেখা যাচ্ছে, এই স্বচ্ছতা যদি আমি অনেকক্ষণ সেই ঘরের রান্নার মতো করি তাহলে কি হবে, আমার এই রকম আসবে না। তাহলে কি করতে হবে, আমার সব কিছু আগে থেকে বুঝে কতটুকুন দরকার কি করতে হবে সেইটাকে আমি এইখানে নিব। প্রথমে আমি কি করব, 100 গ্রাম সাবান নিব। আর আমরা যখন শিখাই তখন কিন্তু আমি 100 গ্রাম সাবান নিব না, এইটুকুনও বলে দিচ্ছি। তখন আমরা যখন শিখাবো তখন 50 গ্রাম করেও করা যায়। এই যে যেমন 50 গ্রাম করে করলে এইটুকুন করে এরকম সাবান তৈরি হবে। আর এই ধরনের সাবানগুলি শোপিজের মতো, মানে আমরা যে প্রতিদিন ব্যবহার করব তা না। যেমন গায়ে হলুদে এই এই ধরনের সাবানটা দিলাম, তারপরে আমার কোনো একটা অসুবিধা বা স্কিনের একটা অসুবিধা হচ্ছে, এই জিনিসটা দিলে আমার ভালো হবে। সেই সমস্ত জায়গায় আমরা এই সাবানগুলি ব্যবহার করব। তারপর আমাদের আরেকটা হয়, আমরা যে কয়লা রান্না করার সময় যে বের হয় চারকোল পাউডার, ওইটা দিয়েও সাবান তৈরি করা যায়। তো এই দেখতে পাচ্ছেন ওই কয়লা আমরা কিনতেও পাওয়া যায়। এছাড়া কয়লাকে পাটায় মিহি করে বেটে এরকম একটা কন্টেইনারে আমি রেখে দিব, তখন আমি এই সাবানের করতে পারবো। আপা, আমরা তো সাবানের সাথে পরিচিত হচ্ছিলাম যে আমরা কিভাবে মোল্ড নিব, কি কি লাগছে। তো মোল্ড প্রসঙ্গে আমার এখানে একটা কথা আছে আপা। মোল্ড কিন্তু আমাদের বাংলাদেশ বলেন অন্য দেশ বলেন, সবাই মেয়েরা এখন স্বাবলম্বী হওয়ার জন্য মানে কেক, নানান ধরনের পুডিং, তারপরে জেল মোম, এরকম ধরনের আমরা কাজ করে থাকি। সবার ঘরে কিছু না কিছু মোল্ড থাকে। এই মোল্ডের ব্যাপারে আমার আজকে আমি এই কথাগুলি এই অর্থে বলবো, কারণ আমি যদি প্রত্যেকটা জিনিস জেনে বুঝে নেই তাহলে কাজটা উঠানো মাত্র 10 মিনিটের ব্যাপার। তো আমার প্রথমে আগে জানতে হবে। জানার ক্ষেত্রে আমি যে রান্না করার যে স্পঞ্জ কেক মাইক্রো ওভেনে দিলাম, 7 মিনিটে কেকটা বের হয়ে গেল, এই মোলটা দিয়েই আবার সাবান করব তা কিন্তু করা যাবে না। এইটা রান্নার কাজ রান্নার জন্য রেখে দিতে হবে, সাবানেরটা সাবানের জন্য। কিন্তু আমরা যখন একটা মোল্ড দিয়ে সাবান বানাচ্ছি, সেই মোল্ড দিয়ে তো আবারও বানানো যাবে। হ্যাঁ, এটা আপনার যতদিন এটা ভালো থাকবে ততদিন এই মোল্ডটা দিয়ে কাজ করা সম্ভব। সেটা 10 সাল 20 সাল যতদিন সম্ভব করা যাবে। কিন্তু রান্না করার কেকের চকলেটের যেই মোল্ডগুলি সেইগুলি আমাদের করা যাবে না। অনেক সময় দেখা যায় আমরা চকলেট করি, চকলেট শেখানোর সময় সেই মোল্ডগুলি খুব ছোট ছোট হয়। দেখতে পাচ্ছেন এই যে চকলেটের মোল্ড, চকলেটের মোল্ড, এই ছোট্ট একটা এখানে বেলি ফুল দেয়া আছে।
তো এই চকলেটের মোলটা নিলাম আর এটা করলাম তা না, ওই সাবানের জন্য আলাদা করে আমার মোল্ড রেখে দিতে হবে। আর মোল্ডটা দিয়ে আমরা যখন কাজ করব তখন আমার কি করতে হবে, মোল্ডটাকে যখন উঠিয়ে নিলাম, খুব বেশি নোংরা হয় না, নাইফ দিয়ে যখন নাইফ দিয়ে না হাত দিয়ে এরকম করলেই এটা বের হয়ে যায়। নাইফ দিয়ে মোলটা করা তো একটু যেহেতু হচ্ছে প্লাস্টিকের, সেটা হচ্ছে উঠে আসে, মানে করতে হবে না। আর নাইফ দিয়ে করলে এটা মোলটা যেহেতু প্লাস্টিকের, কেটে যাওয়ার সম্ভাবনা থাকবে, আর মোলটা কেটে গেলে ওই মোলটা তো আর ওটা দিয়ে কাজ করা যাবে না। আরেকটা জিনিস হচ্ছে, এইখানে যে সাবানটা আমি ঢালবো এটাতে 100 গ্রাম, 100 গ্রাম সবগুলো কি আমরা 100 গ্রাম পাবো এখানে? সবগুলিতে 100 গ্রাম করব। আমরা যখন মানে অনেক সময় হয় আমি কাজ শিখাই, তখন 100 গ্রাম দিয়ে করলে তো হবে না। আর আপনি যদি অনেকগুলি, যেমন আমার একটা জায়গা থেকে প্রায় 800 অর্ডার আসছে, রেডিসন হোটেল, ওইখানের একটা লোক, উনি আমাকে বলেছিল আমাকে এরকম 800 পিস সাবান দিতে হবে, তাহলে আমার কিন্তু এইরকম মোল্ড অনেকগুলি চাই। হ্যাঁ, অনেকগুলি চাই, কারণ এটা তো 30 সেকেন্ডেই লিকুইড হয়ে যাচ্ছে। আমি পরপর দিয়ে যাব একটা জায়গায়, সমান্তরাল জায়গায় রেখে মোল্ডগুলিতে দিয়ে নিব। আর তারা সবগুলো একসাথে রেডি করা হচ্ছে? হ্যাঁ, তারা সেই দিন আমার সাথে চুক্তি হয়েছিল, তারা বলেছে আমাকে আরেকটু ছোট করে দিতে হবে। হোটেলের যে জায়গাগুলি একটু, অনেক সময় হয় না 5 স্টার হোটেল, 3 স্টার হোটেল, ওই হোটেলগুলিতে হয় কি একটু আকর্ষণীয় জিনিস যেন থাকে। ওনারা কয়েকজনই আমাকে বলেছে, আমার মনে হয় বাংলাদেশে প্রথম আমি এই কাজটা নিয়ে আসছি। এরকম অনেক কাজই আমি বাংলাদেশে প্রথম এনেছি, যেমন চায়না পুঁথি দিয়ে যে আপেল হয়, কমলা, যত কিছু হয়েছিল, কুমির, এমনকি জলদস্যুর যে কুমির, তাকেও অনেক, ড্রাগন, এগুলি প্রথম বাংলাদেশে আমি আনি। ডিসকভারি মোম প্রথম আনি। তো আমার সব সময় হয় কি আমি নতুন কিছু আমার দেশকে উপহার দিব। আমার দেশের মেয়ে সবাই যারা আছে সবার পক্ষে বাহিরে যে কাজ উঠানো সম্ভব না, এছাড়াও সম্ভব হয়, সে তো সেই জায়গাটা তার চিনতে হবে, সেই জায়গাটা তার জানতে হবে, কোথায় যেয়ে শিখবে। আপনি যেহেতু নতুন নতুন কাজ শিখছেন, সেই ক্ষেত্রে দেখা যায় আপনিও আরো কিছু মানুষকে, মেয়েকে হচ্ছে স্বাবলম্বী করতে পারছেন নতুন কাজ শেখানোর মাধ্যমে। একদমই তাই। আমি সব সময় চাই, মানে আমি একা বড় হব না, আমি সবাইকে নিয়ে বড় হব। যেইটুকুন শিখাবো সেইটুকুন দিয়ে যেন একটা মেয়ে ওই মানে ওই সাইডটা দিয়ে আমার মতো হয়ে যেতে পারে। আর যখন আমার যেমন 800 পিস সাবানের অর্ডার আসছে, আমার পক্ষে তো সম্ভব না 800 পিস করার জন্য। আমি শেখানোর সময় কি হয়, 30টা মেয়েকে শিখালাম, 30টা মেয়ের চোখের দিকে তাকালেই আমি বলে দিতে পারি কোন মেয়েটা আমার মতো করে করতে পারবে। আমি ওই 30 জনের মা থেকে আমি 5 জনকে নিয়ে নিলাম, নিয়ে তাদের আমি বলে দেই তোমরা এই কাজগুলি আমাকে করে দিবা। ফিনিশিং এর ক্ষেত্রে আপনার যে অর্ডার আসে সেগুলো হচ্ছে আপনি তাদের মাঝে হচ্ছে বিলিয়ে দিচ্ছেন যে আমাকে এগুলো করে দিতে হবে। জি আপু, তা না হলে আমি তো একা করতেও পারবো না। আর আমি যদি সব কাজ করি তাদেরও তো করতে হবে। তাদেরও তো একটা মেয়ে যদি স্বাবলম্বী না হয়, তাহলে এই যে জিনিসগুলি দেখতে পাচ্ছেন, এই জিনিসগুলি প্রথমে তো আমার কিনতে হবে। একটা মেয়ে যদি একটা জিনিস শিখে, এখন একটা ডিসকভারি মোম ও প্রতিদিন করছে, 2টা 5টা করে অর্ডার করছে, তার যে টাকাটা মানে সঞ্চয় হলো, সেই সঞ্চয় হওয়া টাকাটা দিয়ে তার এখন আজকে ইচ্ছে জাগবে আমিও সাবানের জিনিসগুলি কিনি। তার তো আগে আমি আজকে কেন এগুলি বলছি, আমি তো এখনই সাবানটা দেখাতে পারি। আমি যদি জিনিসগুলি যদি আমার না থাকে, তাহলে সে করতে পারবে না। একটা মেয়ে যদি 3টা জিনিস তার ঘরে আজকে সংগ্রহ করে নিতে পারে, তাহলে সে আমার সাথে সাথেই সে শিখতে পারবে, কাজও শুরু করতে পারবে। সো বেস্ট। আপা, যখন হচ্ছে এই কাজটি করবে, সেই ক্ষেত্রে কত দিয়ে আসলে এই বিজনেসটা শুরু করতে পারে? মূলধন আসলে কত থাকলে এই কাজটি শুরু করা যেতে পারে? আমি বলবো প্রত্যেকটা মেয়ের মানে খুব বেশি মূলধনের দরকার হয় না, খুব বেশি ধৈর্যের দরকার হয়। ধৈর্য যদি না থাকে, মূলধন আপনি 50,000 টাকা ইনভেস্ট করলেন, সব কিছু কিনে টিনে নিয়ে আসলেন, তারপরে ভাবলাম আল্লাহ চুলার ধারে যেয়ে করতে হবে, গরম লাগছে, করব না,
তাহলে মূলধন দিয়ে কি হবে? আমি বলবো প্রথমে আপনার কি করতে হবে, আপনার অনেক ধৈর্য থাকতে হবে, শৌখিন থাকতে হবে। কাজগুলি এগুলি তো বাজার থেকেও আমরা লাক্স সাবান, মেল সাবান, সব কিছু সাবান কিনে নিয়ে আসি, তাহলে এগুলি তো সেইগুলি না। তাহলে আমার এগুলি খুব শৌখিন হতে হবে। এই সাবানগুলি আমাদের এই তরমুজের সাবান, যখন তরমুজের সময় আসবে তখন তরমুজ কিন্তু আপনার স্কিনের জন্য খুবই ভালো একটা ফ্রুটস। তো এই যে তরমুজের সাবানটা যখন আমি যেই দিন দেখাবো, এটা 3টা লেয়ার। তরমুজের কি হয়, প্রথমে খোসাটা সবুজ থাকে, তারপরে জায়গাটা আপনার সাদা থাকে, তারপর লাল থাকে। এটা আপনি যেই দিন বানাবেন তার প্রায় 2 থেকে 3 মাস অবধি একেবারে সাদা আর লাল সবগুলি কালার ঠিক থাকবে। আমরা যে ড্রেস পরি সেই ড্রেসের মতো। কিছুদিন পর 5 মাস হয়ে যাওয়ার পরে তারপর কি হবে, আস্তে আস্তে করে কালারটা চেঞ্জ হতে থাকবে। এটা কি মেয়াদ শেষ হওয়ার কারণে কালার চেঞ্জ হচ্ছে? না, এটা মেয়াদ শেষ হওয়ার কারণে কালারটা চেঞ্জ হচ্ছে না। যেমন কিছু কিছু কালার আছে, 2টা 3টা কালার, লাল কালারটা দীর্ঘস্থায়ী সাবানের ক্ষেত্রে আমি যে করেছি তার ভিতর থেকে একই দিনে সবগুলি সাবান করা, প্রত্যেকটার কিন্তু কালার একেবারেই ঠিক আছে। দেখতে পাচ্ছেন, এটা হলুদের একেবারে ঠিক আছে, এটা ঠিক আছে, হ্যাঁ, তো প্রত্যেকটাই আমাদের ঠিক আছে। এটাও ঠিক আছে একেবারে প্রত্যেকটা। এইটা 3-4 মাসের ভিতরে দেখলাম একটু কালারটা চেঞ্জ হয়েছে, রেড কালারটা শুধু একটু পরিবর্তন হয়েছে, রেড কালারটা হয়েছে। আর এখানে আমরা যখন এমনিতে তো আপা এইগুলোর হচ্ছে এক্সপায়ারি ডেট হচ্ছে কতদিন পর্যন্ত থাকে? এটা 2 সাল ভালো থাকবে, 2 সাল সাবান ভালো থাকবে। এখানে আরও আরেকটা জিনিস আছে, কিছু কিছু প্রোডাক্ট আছে যত দিন যাবে ওর মানে ভ্যালু আরো বেড়ে যাবে, দাম আরো বাড়ছে, গুণ আরো বাড়ছে। যেমন পারফিউম, হ্যাঁ, তো এটা যদি আপনার সেন্ট আতর যেটা আমি আজকে কিনলাম, 10 সাল পরে এটা যা দিয়ে কিনেছি তার থেকে ডবল দাম হয়ে যাবে। কেন হয়ে যাবে? কারণ এটার ফ্লেভারটা খুব স্ট্রং, শক্তিশালী হয়ে যায়। অনেকে ভাববে যে না না এটার তো ডেট হয়ে গেছে, তা কিন্তু না। হ্যাঁ, এইটা আপনি যখনই কিনে রাখেন না কেন তখনই আপনার এরকমই থাকবে। আমি আগামী ক্লাসে দেখানোর চেষ্টা করব, যেমন এগুলি একদম ফ্রেশ। তো সাবানের যে ফ্লেভারগুলি আমরা দেখব, বিভিন্ন ধরনের ফুলের হতে পারে। হ্যাঁ হ্যাঁ, একদমই। তো বিভিন্ন ধরনের ফুলের যে হয়, তারপরে আপনি চাইলে 2টা ফুলের কালার একসাথে করে তারপরেও করে নিতে পারেন। কালার নাকি হচ্ছে সেন্ট? সেন্ট। আর কালারটা মানে এখনো কন্টেইনার খোলাই হয় নাই, দেখেন খুব সুন্দর একটা ফ্লেভার ছড়াচ্ছে। আরেকটা এই যে রবিং অ্যালকোহল বলেছি, এটা তো সবার পক্ষে এখন আমার ট্রেড লাইসেন্স আছে, আমাকে দিবে, আরেকজনকে যদি না দেয় সেই ক্ষেত্রে আমরা কি করব, আমরা এই কি যেন বলে স্প্রিট, তো স্প্রিট একটা আমরা হাত কেটে গেলেই সাথে সাথে এরকম দিয়ে দেই, ওই রকম স্প্রিট মিটফোর্ড গেলে কিনতে পাওয়া যায়। স্প্রিটের কাজও এরকম, আমি যখন দিব স্প্রে হবে। হ্যাঁ, আমরা যে আতর দেই এই অ্যালকোহলটা কি কাজ করবে সেটা আমরা জেনে নেই। যেমন আমরা যারা আতর দেই, তা ছেলেরা মেয়েরা আমরা রোজার সময় যে আতর দেই কি করি, এরকম কন্টেনারটাকে খুলে টাচ করে পছন্দের জায়গায় দেই। আর পারফিউমটার ক্ষেত্রে কিন্তু এই একই পারফিউম আতর আমি ব্যবহার করব, কিন্তু আমার কিন্তু স্প্রের মতো হবে না। আর এটা আমি যখন করব আপনার দেখতে পাচ্ছেন এরকম স্প্রে হবে, ওই কাজটাই হলো এই রবিং অ্যালকোহল করবে। বুঝতে পারছেন? আপা, এখানে যে আমরা সাবান নিচ্ছি, অনেকের প্রশ্ন থাকতে পারে যে আমাদের বাসায় যে সাবান সেই সাবান আর এই সাবান কি এক কিনা? খুব সুন্দর একটা কথা বলেছেন। বাসার যে সাবান এই সাবান একদমই এক না। এইখানে আপনার বিভিন্ন ধরনের বেস, প্রায় 10 থেকে 25 আরও বেশি হবে, হ্যাঁ, বিভিন্ন ধরনের বেস এরকম কিনতে পাওয়া যায়, সেইগুলি দিয়ে আপনার এই সাবানগুলি হয়। আর ঘরে যে আমরা একটা লাক্স সাবান কিনে আনলাম, সেই সাবানটা অনেকের ঘরে 15 দিন 20 দিন যায়, সেটা কিন্তু লিকুইড হয়ে যায় না। আমরা দিচ্ছি প্রতিদিন ব্যবহার করছি, এটা না আপনার বেশি দিন মানে
তা লিকুইড ভালো সাইড মন্দ সাইড দুইটাই আছে। এটার ক্ষেত্রে কি হবে, আপনার লিকুইডটা গলে যাওয়া যেটাকে বলা হয়, এটা ওই সাবানের থেকে একটু তাড়াতাড়ি লিকুইড হয়ে যাবে। আচ্ছা আপা, আমরা তো দেখছিলাম যে আসলে যেই আমরা বলছিলাম যে আসলে বাসায় যে সাবান, সেই সাবান আর এই সাবান এক না। জি আপু, একদমই ঠিক বলেছেন, বাসার সাবান আর এই সাবান একদমই এক না। যখন তাহলে আমরা এই সাবানটি সংগ্রহ করতে পারবো, এই সাবানের কি আর কোনো নাম আছে? অর্গানিক সাবান। অর্গানিক সাবান, অর্গানিক আচ্ছা। সাবান। তো এই সাবানগুলি আমার কি করতে হবে, মানে আমি যখন মানে সেল করব, তখন আমার চিন্তা করে নিতে হবে আমি এটাকে কিভাবে সেল করব। আপা, আমরা তো প্রথমে হচ্ছে যখন সাবান কিনছি আমরা 1 কেজি করে কিনছি। 1 কেজি থেকে আমরা কয়টা সাবান পাচ্ছি আর আমরা কত দিয়ে সেল করছি? খুব সুন্দর একটা প্রশ্ন করেছেন। 1 কেজি সাবানে 1 কেজি দিয়ে আমি প্রথমেই বলেছিলাম একটা সাবান 100 গ্রাম, তাহলে 1 কেজি মানি হচ্ছে 1000 গ্রাম, তার মানে আমার 10টা সাবান উঠে যাবে। তো আচ্ছা। এখন আমি সাবানের কিভাবে করে এটার মানে রেটটা বের করব। এটা যদি আমার 600 টাকা হয়, তাহলে আমার 100 গ্রামের দাম আসতেছে কত? 100 গ্রামের দাম আসতেছে সে যদি 800 টাকা কেজি হয়, 80 টাকা। তাহলে আমার যে এখানে সেন্ট আছে সেটা তো আমি আউন্স হিসাবে এনেছি। 100 গ্রামের জন্য আপনার 10 ফোঁটা লাগবে। 10 ফোঁটার দাম কত আসে সেইটা আমি 10 ফোঁটা দিলাম। এক একটা সাবানে এক একটা জিনিস আমি ব্যবহার করব। তো তারপরে আমি কি করব, কালারটার খুব বেশি একটা দাম হয় না। আর ঘরে আমরা যখন করব, তো ঘরে যখন আমরা করব তখন সব কিছু মিলিয়ে আরেকটা এটাকে প্যাকেটিংয়ের ব্যাপার আছে। হ্যাঁ, প্যাকেটিংয়ের সুন্দর ব্যাপার আছে। আমরা যে খাবার করি এখানে তাহলে আমরা স্লিপিং দাম পেপার, কিভাবে নির্ধারণ করছি যে আমাদের যে যতগুলো জিনিস লাগছে সেখান থেকে আমরা সব মিলিয়ে একটা দাম নির্ধারণ একটা করছি। দাম, হ্যাঁ, সেক্ষেত্রে সবকিছু। আপনি কত দাম নির্ধারণ করছেন? আমি তো বলবো এই একটা সাবানের দাম 150 টাকা অবশ্যই হওয়া উচিত, কারণ এই সাবানটাতে আমার প্রায় 100 টাকা 90 টাকার মতো খরচ যাবে। তো সেই ক্ষেত্রে 90 টাকা যদি খরচ হয়, 90 টাকা না 100 টাকার মতো খরচ যাবে, তাহলে আমার 50 টাকা তো থাকতে হবে। 50 টাকা এই জন্য কাজ করব, কারণ আমি তো সাবান একটা করছি না, আমি যখন করতে নিব তখন তো একসাথে সারি সারিভাবে 12টা 24টা এরকম করে করে নিব। আর এইখানে আমি যখন সাবানটা করব, এইখানে আরেকটা টিপস, সেটা হচ্ছে আমি কি করব, এর নিচে একটা প্লেট দিয়ে নিব। সূক্ষ্ম সূক্ষ্ম কিছু বিষয় আছে, নিচে প্লেটটা দিয়ে নিব। এই ইটা যখন লিকুইডটা আমি ঢালবো, ঢালার সাথে সাথে কিন্তু আমার কি হবে, এটা নড়াচড়া করবে। হ্যাঁ, তাহলে জিনিসটা আমার সুন্দর আসবে না। ওই প্লেটটা, এইটা কি দেখতে পাচ্ছেন, এটা যদি আমি ধরি, দেখেন উপরেরটা কিন্তু আর এক হইল না। হ্যাঁ, নিচের দুইটা কন্ট্রোল করা যাবে, উপরেরটা করাই যাবে না। আর আমি যদি এরকম একটা স্টিলের প্লেট, তাহলে আমাদের সমান্তরাল একটা প্লেট নিয়ে আমরা সেখানে হচ্ছে এটা রেখে এরকম ধরে প্লেটটাকে ধরে এরকম যেই জায়গাটায় আমার আর যেতে হবে না, এরকম একটা জায়গায় আমার রেখে দিতে হবে। রেখে দিলে কি হবে, 4-5 ঘন্টা পরে ওকে আমি করে নিব। অনেক সময় হয় 4-5 ঘন্টা হয়ে গেল, শুকিয়ে গেল, থাক কালকে করব, তা কিন্তু করা যাবে না। হ্যাঁ, তো এইখানে আমার কি করতে হবে, এরকম স্লিপিং পেপার পাওয়া যায়, তো ওইগুলি এরকম বক্স ধরেই পাওয়া যায়, ওইটাকে সব কিছু 2 হাত দিয়ে করা সম্ভব। ওই যে প্যাকেটিংটা, সেটা 2 হাত দিয়ে সম্ভব না, সেটা 4 হাতের দরকার। 4 হাতের দরকার মানে আমি যখন এটাকে ধরবো, 2 হাত দিয়ে ধরলাম, একজনকে আমার পাশে সঙ্গী থাকতে হবে, ও ধরলো, তারপর আমি আস্তে আস্তে করে ওকে আমার হাত দিয়ে টেনে টেনে সুন্দর করে এইরকম করে প্যাকেট করার পরেও আলাদা বক্স পাওয়া যায়। সেই বক্সে আমাদের করতে হবে। আরেকটা কথা না বললেই না, দূরপাটের কাছে আমি কৃতজ্ঞ। এই অর্থে কৃতজ্ঞ, দূরপাঠের মাধ্যমে আমার অনেক অনেক স্টুডেন্ট আছে, তারা বলে ম্যাডাম আপনার কাছে যে, মানে উদাহরণস্বরূপ এই কথাটাই বলি আমি, এখন আমি যদি এই ক্লাসটা নিতে যাই, আমি তো এই ক্লাসটার খুব বড় অঙ্কের একটা টাকা নিব,
কারণ প্রথম বাংলাদেশে করে আসছি। দূরপাটকে শুধু আমি না, আমার যারা স্টুডেন্ট, যারা দর্শক আছে, প্রত্যেককেই ধন্যবাদ দিতে হবে এই অর্থে তারা কত আরাম করে কাজগুলি শিখে শিখতে যাচ্ছে। পারছে। তো মানে ভাষা নেই, এক কথায় বলবো তাদের কাছে শুধু আমার স্টুডেন্টরা না, দর্শকরা না, আমি নিজেও কৃতজ্ঞ। এই অর্থে কৃতজ্ঞ, আমি অনেক সাল যাবৎ এইখানে নতুন নতুন কাজ নিয়ে আসছি, আমি সবার মাঝে যেতে পারছি, যা কিনা আমি হয়তো বা আমার দেশটা, কয়েকটা দেশ তারা দেখলো, দূরপাটের মাধ্যমে এখন লক্ষ লক্ষ মানুষ আমাকে দেখছে, হ্যাঁ, তাদের কাজের আগ্রহ বাড়ছে। দূরপাঠের মাধ্যমে কিন্তু দেখা যায় আরো নতুন নতুন অনেক উদ্যোক্তা তৈরি হচ্ছেন। একদমই তাই। আপা, আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আপনাদের দুজনকেও অসংখ্য ধন্যবাদ সুন্দর এই কাজটি দেখার জন্য। আপনাকেও অসংখ্য ধন্যবাদ। দর্শক, এই ছিল আজকের আয়োজন। দেখা হবে পরবর্তী পর্বে। সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, দেশ টিভির সাথেই থাকুন। ধন্যবাদ।